মুজিব ভাই আসলে কোমলগঞ্জ মানুষের সাথে খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত। উনি 2006 ইলেকশন করেছেন এবং তারপর থেকে উনি সব সময় কোমলগঞ্জের মানুষের সাথে, যাদের সাথেই কথা বলি, সবাই বলেন যে উনি খুবই কর্মী বান্ধব এবং আমার সাথে ব্যক্তিগত ওনার খুবই ভালো সম্পর্ক। তো কোমলগঞ্জবাসী সবাইকে বলবো, আপনারা এখানে যারা আছেন সবাই দিনে অ্যাটলিস্ট 1 আওয়ার ওনার জন্য স্পেন্ড করেন, আপনাদের এলাকাতে ফোন করেন এবং সোশ্যাল মিডিয়াতে ওনার জন্য কাজ করেন আপনারা। এবং আপনাদেরকে আর একটা অনুরোধ করব যে পোস্টাল বুটের জন্য, যে আপনার নেক্সট ডোর অথবা আপনার যে বুটটা আসছে ওইটাতে আপনি ফিল আপ করে পোস্ট অফিসের মধ্যে আপনি ড্রপ করেন এবং আপনার নেইবারদেরকে সহযোগিতা করুন এবং তাদেরকে বলুন যে দানের শেষে ভোট দেওয়ার জন্য। আলহাজ মুজিবুর রহমান সাহেবের সমর্থনে আমি তার সাথে অত্যন্ত যোগ্য মানুষ। আমি কোমলগঞ্জবাসীকে বলবো, আসেন সবাই মিলে ওনাকে জয়ী করি। আর আমি আশা করি, আমি না বললে আপনারা জয়ী করবেন, বিকজ ইউ নিড এ লিডার লাইক মিস্টার মুজিবুর রহমান। এই যে ফিটেস্ট ম্যান, আই হ্যাভ স্টাডিড হিম বিফোর আই কেম, আই স্টাডি লিটল বিট অ্যান্ড যতক্ষণ শুনছি আমি লন্ডন থেকে থাকি, ইজ দি অনলি অল্টারনেটিভ। আসুন, আপনাদের এলাকার উন্নয়ন করবেন উনি, সুন্দর একটা এলাকা উপহার দিবেন, এইটাই আমার আশা। মৌলভীবাজার 4 কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে দানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ মুজিবুর রহমান হাজি মুজিব এর সমর্থনে নির্বাচনী মত বিনিময় অনুষ্ঠানে আজকে আমরা কমলগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দরা মিলে আয়োজন করি। আজকে আসলে আমাদের এই আয়োজনের সাথে আমার নেতৃত্বের চিহ্ন রোগের মাগফরাত কামনায় দোয়া ছিল। আমরা হাজি মুজিবকে আমরা কমলগঞ্জ যে আমাদের জন্মের পর আমরা 30 বছর থেকে আমরা কোনোদিন দানের শীষের সাংসদ আমার সংসদে পাঠাতে পারিনি। আমার মনে হয় এবারই একটা আমাদের পরম সুযোগ, আমরা হাজি মুজিবকে দানের শীষের সমর্থন দিয়ে, হাজি মুজিবকে সমর্থনকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে হাজি মুজিবকে সংসদে যাতে পাঠাতে পারি। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম দীর্ঘ 30 বছর। আমরা অ্যাটলিস্ট হাজি মুজিব সাহেব একজন, ওনার ব্যক্তিগত সমাজসেবা, ব্যক্তিগত দিয়ে উনি কলেজ প্রতিষ্ঠা করেন, স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠা করেন এবং চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। মৌলভীবাজার 4 কমলগঞ্জ শ্রীমঙ্গলের নির্বাচনী মত বিনিময় সভা, আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর মত বিনিময় সভায় কমলগঞ্জের আয়োজনে আমি কমলগঞ্জের প্রত্যেকজন মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, কমলগঞ্জের পর্যটন এরিয়া উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মুজিব ভাইকে ভোট দেওয়ার জন্য এবং কমলগঞ্জের মানুষকে শান্তিতে থাকার জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল আসনের ধানের শীষের প্রার্থী হাজি মুজিব ভাইয়ের সমর্থনে আজকের এই সভা। আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ দেখানো এবং তারেক রহমানের দিক নির্দেশনায় সারা বাংলাদেশে যেভাবে 19 কোটি মানুষ তাদের হৃদয় দিয়ে দানের শীষকে ভালোবেসেছে, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের মানুষ তাদের হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদের ভোটের মাধ্যমে মুজিব ভাইকে নির্বাচিত করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন। আজকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে দানের শীষের মনোনীত প্রার্থী, বিগত দিনের অনেক নির্যাতিত নিপীড়িত মজলুম নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাইয়ের সমর্থনে এই আজকের মত বিনিময় সভা যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জবাসীর উদ্যোগে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমাদের এলাকার জনগণ এবং কমলগঞ্জ শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ ওনাকে মূল্যায়ন করবে। বিগত দিনের ওনার যে উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কলেজ সব কিছু উনি করে গিয়েছেন। আশা করি উনি সংসদে আমাদের প্রতিনিধিত্ব করলে আমাদের যে মৌলিক অধিকার যেটা, উনি এটার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন। আপনারা বিগত যে সাল থেকে বিএনপির মনোনীত প্রার্থী হাজি মুজিব নির্বাচিত আসছেন, এর পূর্বের ইতিহাস যদি পর্যালোচনা করে দেখবেন যে হাজি মুজিব বিএনপিকে কোন পর্যায়ে কমলগঞ্জ শ্রীমঙ্গলে নিয়ে আসছেন এবং ওনার সব যদি মামলা মোকদ্দমা নির্বাচিত করেন, মৌলভীবাজার সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ উনি। এবং আরেকটা দিন পর্যবেক্ষণ করেন, যদি উনি নির্বাচিত না হয়ে
মহিলা কলেজ থেকে শুরু করে ডায়াবেটিস হসপিটাল করে অ্যাম্বুলেন্স শুরু করে প্রাইমারি স্কুল শুরু করে বালিকা হাই স্কুল শুরু করে উনি যে কর্মকাণ্ড করছেন, এটা ইংরেজিতে পাওয়া গেছে মর্নিং শো দ্য ডে। এই মানুষটা যদি নিজ উদ্যোগ থেকে এত কিছু করতে পারে, তো যদি আমরা ওনাকে এমপি বানাতে পারি তাহলে উনি অবশ্যই আমরা বিশ্বাস করি যে উনি আরও বড় বড় প্রজেক্ট আমাদের উপহার দিবে এবং কমলগঞ্জ শ্রীমঙ্গলকে একটা উন্নয়নশীল এবং সুন্দর পর্যটক এরিয়া থেকে শুরু করে মেডিকেল কলেজের যে দাবি আমাদের আছে, কমলগঞ্জ শ্রীমঙ্গলে যে স্পেস প্রচুর জায়গা আছে, এটাও ওনার দ্বারা করা সম্ভব। আর ম্যাডাম বলেছেন ওনাকে এমপি উপহার দিলে উনি আমাদেরকে মন্ত্রী উপহার দিবেন। আমরা আশা করি আমরা যদি বিপুল ভোটে ওনাকে জয়লাভ করতে পারি, উনি একটি ভালো মন্ত্রিত্ব পাবেন এবং আমাদের সকল আকাঙ্ক্ষিত কার্যক্রম উনি করতে পারবেন।